তে পেরেছি, এই জন্য আল্লাহর কাছে শুকর আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই বিশ্বনবী, বিশ্বনেতা, সৈয়দুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার আনিত বিধানে গোটা জাতি ধন্য, যার মাধ্যমে মানব জাতির গাইডবুক আল কোরআন আমরা পেয়েছি, সেই বিশ্বনবীর উপর সংক্ষিপ্ত আকারে দরুদ ও সালাম পেশ করছি। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শ্রদ্ধার সাথে স্মরণ করতে হচ্ছে সেই মর্দে মুজাহিদ শহীদ ভাইদেরকে, যারা পৃথিবী সৃষ্টির লগ্ন থেকে শুরু করে যাবৎ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য নিজের মায়াময় তাজা জীবন বিলিয়ে দিয়েছেন। বিশেষ করে জুলাই আগস্ট অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পদত্যাগের দাবিতে হাজারো মায়ের বুক খালি করেছেন। সেই শহীদ ভাইদের আত্মার মাগফিরাত কামনা করছি। সম্মানিত উপস্থিতি, আলোচনা অনেক সুন্দর হয়েছিল। সময় একটু না দিলেই হয় না। হারুন ভাই অনেক সুন্দর কথা বলেছেন। এই কথাগুলো মূলত আমরা শুরু থেকেই শুনে আসতেছি না? আমার লাইফে প্রায় 30 বছর যাবত, আপনাদের অনেকের লাইফে 30 না 40, 45, 50 বছর যাবত রমজানের এই কথাগুলো আমরা শুনে আসতেছি। মূলত রমজানের এই গুরুত্ব, এই মর্যাদার কারণটা কি বলেন তো? রমজানের এই মর্যাদা, এই যে সামনে একটি রাত্রি, এত মর্যাদার কারণটা কি? কারণ একটাই। কারণ কি? অনলি একটাই কারণ। আমি একটু বোঝার জন্য বলি। যত ফেরেশতা রয়েছেন, যত ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতার শ্রেষ্ঠ ফেরেশতা কে? মর্যাদার দিক দিয়ে শ্রেষ্ঠ ফেরেশতা কে? হযরত জিবরাইল আলাইহিস সালাম। কারণ কি? কারণ ওহী নাজিলের দায়িত্বটা ওনার উপরে ছিল। ঠিক আছে? আল্লাহ রসুলের 23টি বৎসর উনি দায়িত্ব নিয়েছিলেন ওহী পৌঁছানোর, এই জন্য তার মর্যাদা বেশি। একটু চিন্তা করেন, যে কিতাব এসেছিল উনি নিয়ে আল্লাহর মাধ্যমে, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে যে কিতাব নিয়ে আসছিল, পৃথিবীতে যত কিতাব আছে সমস্ত কিতাবের শ্রেষ্ঠ কিতাব কি? ঠিক আছে না? যে ব্যক্তির উপরে নাজিল হয়েছিল ওই ব্যক্তির সম্মান কি রকম? যত পৃথিবীতে নবী রাসূল এসেছেন, সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ নবী রাসূল হচ্ছেন কে? নবী এবং রাসূল উভয়টি হচ্ছেন, নবী এবং রাসূলের মর্যাদা উভয়টি হচ্ছেন কি? মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। যে রাত্রিতে নাজিল হয়েছিল এই কোরআন, যত রাত রয়েছে সমস্ত রাতের চেয়েও শ্রেষ্ঠ রাত কে? ক্লিয়ার? এই কিতাবটা কার কাছে? কিতাবটা কার কাছে? ইহুদিদের কাছে না মুসলিমদের কাছে? মুসলিমদের কাছে। অ্যাভেলেবেল এই কিতাব কি? অ্যাভেলেবেল। মসজিদগুলোতে, মাদ্রাসায় কি অ্যাভেলেবেল কিতাব আছে আমাদের। সম্মানিত উপস্থিতি, ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা এখানে এসেছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করে, ইসলাম গ্রহণ করার পূর্ব মুহূর্তে আল্লাহ রসুলের কি গর্দান কাটার জন্য উনি রওনা দিয়েছিলেন না? ক্লিয়ার তো? সবাই জানি তো? গিয়েছিলেন। প্রতিমধ্যে এক ব্যক্তির দেখা হয়েছিল। যে ব্যক্তির দেখা হয়েছিল সে মেসেজ দিল কি, তুমি কোথায় যাচ্ছ? বলে মুহাম্মদের গর্দান কাটার জন্য। আরে মুহাম্মদের গর্দান পরে কাটো, তোমার ঘরের খবর নিছো? তোমার বোন এবং বোনের জামাই কি করছে? ইসলাম গ্রহণ করেছে। তুমি এটা জানো? যে ব্যক্তি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্দান কাটার জন্য রওনা দিচ্ছে, সে যদি প্রতিমধ্যে শুনে যে নিজের ঘরেই আগে মুহাম্মদের দাওয়াত গ্রহণ করছে, তাহলে আরো কি তেলে বেগুনে জ্বলে উঠবে না? তার মেজাজ আরো কি খারাপ হয়ে গেল। আগে কি তরবারি, খোলা তরবারি নিয়ে আগে বোনের বাসায় ঢুকে গেছে। ঢুকে যা দেখতেছে কি কি পড়তেছে? আমি ওটাই উদাহরণ দিয়ে আমার মূল আলোচনায় চলে যাব। সম্মানিত ভাইরা, যে কোরআন তেলাওয়াত করতেছিলেন সেই সূরাটির নাম কি? সূরা তাহা। তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ক্লিয়ার? আল্লাহ কি বললেন? এ মুহাম্মদ, তোমার উপর এই কোরআন নাজিল এই জন্যই করি নাই, এই কোরআন থাকা সত্ত্বেও তুমি হতভাগা, নির্যাতিত, নিপীড়িত হয়ে থাকবে, এই জন্যই পৃথিবীতে তোমার উপরে কোরআন আমি নাজিল করি নাই। এটা কি আরবিতে পড়ছিল না? উমরের বোন কি আরবিতে পড়ছিল? উমর কি আরবি ভাষা জানে না? তাদের ভাষা কি? আমি প্রায় কথাগুলো বলি, আল্লাহ রসুলের ভাষা কি ছিল? আরবি। যারা বাধা দিয়েছে তাদের ভাষা কি ছিল? আমাদেরকে যারা আজকে বাধা দেয় তারা কি আরবি বুঝে দেয় না বাংলা বুঝে দেয়?
কালেমার অর্থ যখন বিশ্লেষণ করি তারপরেই তো বাধা দেয়। কোরআনের অর্থ যখন মানে কোরআন যখন তেলাওয়াত করি তারপরে যখন অর্থ পড়ি তখনই কিন্তু সমস্যা। আমাদের দেশের ভাষা কি? ওয়ামান লাম ইয়াকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, ওয়ামান লাম ইয়াকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, ওয়ামান লাম ইয়াকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। এটা কি আরবিতে না বাংলায় বললাম? এটা মূলত ভাষা সৌদি আরবে, তাই না? আল্লাহ রসুলের ভাষা ছিলেন কোরআনের ভাষা। এই ভাষায় তেলাওয়াত করলে সব মন্ত্রীরা বুঝতে পারে, সব সচিবেরা বোঝে, সব নেতারা বোঝে। এটা কিছুক্ষণ আগে কি তেলাওয়াত হলো? বাংলা না আরবি? আরবি তেলাওয়াত হয়েছে। এখন আরবি আপনাদের মধ্যে যে আমি এটা বলে দিলাম, অর্পণ করলাম, আপনাদের মধ্যে কতজন এটা কি বুঝেছেন? ওয়ামান লাম ইয়াকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, এটা বুঝি। কাফিরুন শব্দটা বুঝি, কিন্তু কি বুঝি না? জালেমুন বুঝি। জালেম মানে জুলুম করছেন, ওই আয়না ঘরে জুলুম করছিল, এই জালেম বুঝি। ফাসেক, যার সংবাদ কি যাচাই বাছাই না করে ঢালাও ভাবে বিশ্বাস করা যাবে না, এটা হচ্ছে ফাসেক। ফাসেক, জালেম, কাফের, এটা কিন্তু বুঝছি, কিন্তু এর মাঝে যে শুরুর থেকে যে কথাগুলো আল্লাহ বলছেন এটা বুঝতে পারি নাই অনেকে হয়তোবা। আল্লাহ কি বললেন? ওয়ামান লাম ইয়াকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করবে না তারা কে? আজকে কথা এসেছে এখানে, আমার আগেই বলেছেন অথবা টাচ দিয়েছেন, ধর্ষণের বিচার কি করার কথা ছিল? বুক বরাবর গেড়ে পাথর নিক্ষেপ করে পৃথিবীর থেকে, মানে ধর্ষণ যারে করেছে এই অপরাধ পাওয়ার পরে, প্রমাণ পাওয়ার পরে, তাই তো? মেরে ফেলছে এটা না, ধর্ষণ করে তারা মেরে ফেলছে এটা না, ধর্ষণ করার অপরাধে আমি যদি হই ধর্ষণকারীর অপরাধ, আমাকে 100% কি করতে হবে? পাথর নিক্ষেপ করে কি পৃথিবীর থেকে বিদায় করে দিতে হবে। বলতে লজ্জা লাগে সত্য, অথচ বাংলাদেশের প্রেক্ষাপট কি? যারে ধর্ষণ করেছে কয়েকদিন পর সে কবরে ঢুকেছে, আর যে ধর্ষণ করেছে সে আজ জীবিত আছে। বোঝেন নাই? উচিত কি ছিল? ধর্ষণকারীকে আগে কবরে যেতে, তারে আগে কবরে দাপন করতে হবে। এই আইন আমরা মানি না, এই আইন চলতে পারে না। এই সংবিধান কি এই বাংলাদেশের 90 জন মুসলমান 95 জন মুসলমানে কি এটা অ্যালাউ করে না, এটা আমরা অ্যালাউ করি না। ধিক্কার জানাই সেই রাষ্ট্রতন্ত্র মন্ত্র যারা চালাইতেছে তাদেরকে ধিক্কার জানাই, যারা আইন প্রণয়নকারী তাদেরকে ধিক্কার জানাই। এই আইনে, এই সংবিধানে দেশ চলতে পারে না। সম্মানিত ভাইরা, তাহলে কি করতে হবে? কোরআন এসেছে কিসের জন্য? কোড অফ লাইফ। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ জীবন ব্যবস্থায় হচ্ছে কি ইসলাম। পরিপূর্ণ জীবন ব্যবস্থা হচ্ছে কি ইসলাম। কোন জিনিস ইসলামে বাদ নেই। কোরআনে কোন জিনিস বাদ আছে? আল্লাহই ঘোষণা করে দিয়েছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন। আমি আল কোরআনে কোনো বিষয় বাদ রাখিনি। কি চাও তুমি? সব কোরআনে আছে। কিন্তু কি সমস্যা? কি বাস্তবায়নের আইন প্রয়োগ আছে, বাস্তবায়নের সমস্যা। বাস্তবায়ন কে করবে? গরু ছাগল? কোরআনের বিষয়বস্তু কি? কোরআনের বিষয়বস্তু কি? মানুষ। পার্লামেন্টে কাদেরকে পাঠায়? আমাদের অভিভাবক না? দরদি ব্যক্তি না? গরিবের বন্ধু? কি কি স্লোগান দেয়? দরদি বন্ধু, অমুক ভাইয়ের চরিত্র এই তো সামনে আসতেছে, হুঁশিয়ার, সাবধান। আজকের মেসেজ দেখছেন কিনা ফেসবুকে জানি না। ধিক্কার জানাই, অবস্থা খুবই খারাপ। অবস্থা কি খুবই খারাপ। আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য কি সেনাবাহিনী প্রধানের পক্ষ থেকে কি অলরেডি প্রস্তাব এসেছে, শুরু হয়েছে। আপনারা সচেতন থাকেন। রমজানের ফজিলত নিয়ে কথা বলতেছি না, দেশ নিয়ে কথা বলতে হবে। কোরআন নাজিলের প্রেক্ষাপট আমাদেরকে জানতে হবে। মুসলিম উম্মার আগামী দিনের ভবিষ্যৎ কি সেটা জানতে হবে। সম্মানিত ভাইরা, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি একটা উদ্ধৃতি দিয়েছিলেন। আমি 93-94 সালে এটা আমি পড়েছি, আপনারা হয়তো অনেকে জানেন।
কোরআন এমন একটা জানালা, যেই জানালা দিয়ে পরবর্তী যুগের দৃশ্যবলী দেখা যায়। কিরকম কোরআন স্টাডি করেছেন? কোরআন এমন একটা জানালা, যেই জানালা দিয়ে পরবর্তী যুগের, আল্লামা সাইদি যা বলছেন, গতকালকে এক অটো রিক্সাওয়ালা আমাকে বললো, ভাই সাইদি হুজুর যা বলছেন মোবাইলে মাঝে মাঝে শুনি, তাই বলছেন। বলেন নাই, বাংলাদেশের ভাগ্য আকাশে কালো মেঘ জমা হয়েছে, উত্তর গগনে কি কালো মেঘ জমা হয়েছে। এই ঝড়ো হওয়ার পূর্বাভাস দিয়ে দিয়েছেন তিনি। যদি শক্তভাবে মজবুত ভাবে এটাকে কি মোকাবেলা করতে না পারেন, এমন আমাবস্যার রাত আসবে যার ছবি সাথে খাওয়া কখনোই সম্ভবপর নয়। অ্যারেস্ট হওয়ার, আল্লামা সাইদি অ্যারেস্ট হওয়ার পূর্ব মুহূর্তে লালদিঘির ময়দানের বক্তব্যটা ছিল। সম্মানিত উপস্থিতি, আজকে কোরআন আমরা কিভাবে পড়ি, কি স্টাডি করি? কোরআন স্টাডি করি। কোরআন তেলাওয়াতের জন্য পৃথিবীতে আসছে। আল্লাহ রসুল তো তেলাওয়াত করে অনেক সব কামাই করতে পারত, উনি জান্নাতি লোক না? এই জন্য আগেই যে ডায়লগটা দিলাম, আল্লাহ রসুলের ভাষা ছিল কি? আরবি। আবু জেহেলের আরবি, আবুল আহাব উতবা সাহেবার ভাষা কি ছিল? মোহাম্মদের দাওয়াত তারা গ্রহণ করতে পারে নাই? পারছিল? ভাষা বুঝছিল না? ভাষা বুঝছিল। আজকে কিন্তু সেম অবস্থা। সেই তেলাওয়াতও কিন্তু হয়েছে এখানে। এখানে কি তেলাওয়াত হয়েছে? সূরা সফের 9 নম্বর আয়াত, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল। তিনি সেই সত্তা, যিনি তার রাসূলকে সত্য দিন সহ পৃথিবীতে এই জন্যই প্রেরণ করছেন, যাতে করে তিনি সকল দিনের উপর এই দিনকে, ইসলাম নামক এই দিনকে বিজয় করে দিতে পারেন, যদিও মুশরিকরা তা অপছন্দ করে। ঠিক আছে? কে ঘোষণাকার? ঘোষণাকার আল্লাহ। কি বললেন? তিনি সেই সত্তা, বন্ধ করুন, তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে সত্য দিন সহ, দিন অর্থ কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউম। এই দিন অর্থ কি? বিচার দিবস। ভালো করে বোঝেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, এই দিন অর্থ কি? জীবন ব্যবস্থা। আকিমুদ্দিন, এই দিন অর্থ কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে পছন্দনীয় জীবন ব্যবস্থা হচ্ছে কি? সম্মানিত ভাইরা, সেই দিন বিজয় করতে হবে না? বিজয় করার দরকার আছে না? সুযোগ এসে গিয়েছে, সুযোগ কিন্তু এসে গিয়েছে। প্রতিবন্ধকতার সময় যত আসছে, আমরাও কিন্তু সেরকম কি প্রস্তুতি আমাদেরকেও কি নিতে হবে। ঘোষণা তো আল্লাহ আগেই দিয়ে দিয়েছেন। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ঘোষণা কার? তারা তাদের মুখের ফুৎকারে কি আগুনের নূরকে নিভিয়ে দিতে চায়। এটা ১৫০০ বছর আগের ঘোষণা না? এই চ্যালেঞ্জ কখন ছড়িয়ে দিয়েছে? ১৫০০ বছর আগে কোরআনের মাধ্যমে আল্লাহ চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছেন। তারা মুখের ফুৎকারে আল্লাহর নূরকে, মানে আল্লাহর দিনে যারা চলে, আল্লাহর পথে যারা অবিচল, তাদেরকে নির্যাতন নিপীড়ন করে, তাদের উপরে স্টিম রোলার চালিয়ে তাদেরকে পৃথিবীর থেকে নস্যাৎ করে দিতে চায়। এই জন্যই যে তারা কি দিন যেন বিজয় করতে পারেন নাই। ও কাফেরেরা তোমরা জেনে রাখো, বিদ্রুপকারীরা তোমরা জেনে রাখো, আমার দিনকে আমি কি আরো প্রজ্বলিত, আরো বেগবান করে দেই। ঘোষণা কার? আল্লাহ দেন নাই? কোন তন্ত্র মন্ত্র ছিল না ইসলামী আন্দোলনের উপরে বিয়োগ করা হয় নাই, ব্যবহার করা হয় নাই? রাষ্ট্র সরকারের এমন কোন শক্তি নাই যে শক্তি ইসলামী আন্দোলনের উপরে প্রয়োগ করা হয় নাই 17টা বছর। কি বিশ্বাস করেন? ফিজিক্যালে দেখেন নাই? আল্লাহ কি বলল? সে আয়াত এখানে তেলাওয়াত করা হয়েছে। আপনারা মনোযোগ দিচ্ছেন কতটুকু জানি না। তেলাওয়াত করছে যে ভাই, তোমাকে স্বাগতম জানাই, মোবারকবাদ জানাই। সূরা নিসার ৭৫ নম্বর আয়াত, ৭৫-৭৬ নম্বর আয়াত। ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই
ওয়াল বিলদানিল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতি যালিমি আহলুহা ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা। তোমাদের কি হলো? আল্লাহ প্রশ্ন রাখতেছে বান্দার উপরে, তোমাদের কি হয়েছে? তোমরা কেন লড়াই করছো না তাদের বিরুদ্ধে? অথচ অবস্থায় যে অসহায়, অক্ষম, নির্যাতিত, নিপীড়িত নারী পুরুষ ফরিয়াদ করছে, আল্লাহ আমাদেরকে জালিম শাসিত দেশ থেকে বের করে দাও, না হয় তোমার পক্ষ থেকে একজন পৃষ্ঠপোষক দরদি ব্যক্তি নিযুক্ত করো। এই আর্তনাদ 16টা বছর ছিল না? জালিমদের কাছে এই আর্তনাদ ছিল, মজলুমরা এই আর্তনাদ করত। এই আর্তনাদ কি ছিল না আওয়ামী লীগ আমলে? অবশ্যই ছিল। সেই আর্তনাদ আবার ফিরে আসুক আপনারা চান? সম্মানিত ভাইরা, আমার মূল কথা এখানে, এই আর্তনাদ আবার ফিরে আসুক এটা আমরা চাই না। আজকে আমি দেখলাম প্রসিকিউটর ট্রাইব্যুনালের নাম কিনা তাজুল ইসলাম, আপনারা দেখছেন কিনা জানি না, আমি সেভ করে রাখছি, সকালে দেখছি, আমার ফ্যামিলিকে আমি পাঠাচ্ছি। পাঠার পরে ফ্যামিলিতে বলছি তুমি বারবার এগুলো শোনো এবং আমার পরিবারের যারা আছে তাদেরকে শোনাও। কয়েকটা ভিডিও আমি পাঠাচ্ছি। আয়না ঘরের তদন্ত করে দেখা গিয়েছে পা গুলো উপরের দিকে দিয়ে, মাথা নিচের দিকে দিয়ে, ডিল মেশিন দিয়ে তাদেরকে ক্ষতবিক্ষত করা হয়েছে। সে তথ্য বের হয়ে এসেছে। 25 সাল হচ্ছে বিচারের সাল, 25 সাল হচ্ছে কি বিচারের সাল। এটা আমরা অ্যাভয়েড করি। এটা কখনো দুঃসাহস কেউ দেখাবেন না, অ্যাভয়েড করার মতন এই জায়গা নয়। 100% বিচার আমরা চাই। গণ অভ্যুত্থানে যাদেরকে কি নিহত করা হয়েছে, হাজারো মায়ের বুক খালি করা হয়েছে, তাদের কি জীবন কি আওয়ামী লীগ আবার ফিরে দিতে পারবে? সেনাবাহিনী তুমি কি পারবা? অতএব বিচার করতে হবে। পিলখানার 57 জন চৌকস সেনাবাহিনীর বড় বড় কর্মকর্তা, তাদেরও ফ্যামিলি আজকে সাক্ষাৎকার দিয়েছে, প্রোগ্রাম ছিল, সাক্ষাৎকার দিয়েছে, লাশ খুঁজে পায় না। যে লাশ দিয়েছে তার স্বামী হচ্ছে কে 5 ফিট 7 ইঞ্চি। সে বর্ণনা দিল, আমার স্বামী হচ্ছে 5 ফিট 7 ইঞ্চি, আমাকে 4.5 ফিট স্বামী আমাকে দেওয়া হয়েছে। ফেসবুকে আসছে, দেখেন আপনারা। কোথায় আছে দেশ? কি অবস্থা? এগুলো কি একদিনে হয়েছে? ওই যে বললাম, কোরআন এমন একটা জানালা, যে জানালা দিয়ে পরবর্তী যুগের দৃশ্য বলে দেখা যায়। সম্মানিত ভাইরা, জোর হাত করে অনুরোধ করবো, আমি দায়িত্বশীল হিসাবে, কোরআন অর্থ সহ পড়া ছাড়া কোরআন এমনি তেলাওয়াত করবেন না, আমার রিকোয়েস্ট। অর্থ সহ কোরআন পড়েন, কোরআন বোঝেন, বাস্তব জীবনে এটা ফিট করার চেষ্টা করেন। আর নিজের ভুল ত্রুটি কতগুলো আমরা ধরা খাই, সেখানে কোরআনের কাছে নাস্তা মাবুদ হয়ে যাব আমরা। হায় আল্লাহ, কি করছি জীবনে? কি জিনিস পাঠালো আল্লাহ যে ডিগ্লিয়ার আগে দিয়ে দিল, মোহাম্মদ তোমার উপরে কোরআন এই জন্যই আসে নাই। এই কোরআন থাকা সত্ত্বেও তুমি হতভাগা, নির্যাতিত, নিপীড়িত হয়ে থাকবে, এই জন্যই কোরআন পাঠানো হয় নাই। তাহলে মুসলিম জাতি কি ছিল ভাই? সিংহের জাতি ছিল না? মুসলিম, আমি সংগ্রামী, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর। বিশ্বে বইছে কুপুরির ঝড়, মুসলিম তোদের নেই যে খবর। আবু লাহাবদের নেশার আসর, ভাবিস কি তোর সুখের বাসর। ওহারা যতই প্রচার করুক হিংসা, বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা বলিব সাম্য মৈত্রী, এক আল্লাহ জিন্দাবাদ। ওরে মুসলিম ভেরিকা পুরুষ, ভয় কেন আজ করিস রণে? কিসের শঙ্কা ছুটে চলা যে জীবন পারি রণাঙ্গনে। আরব মরুর সন্তান মোরা, তলোয়ার তবু কি ডরি। আগাতে আগাতে জীবন মোদের গর্জে ওঠে নতুন করি। যাতনা সহিয়াছি, আগুনে পড়েছি, ডুবেছি মোরা অতল নীরে। মরিয়া হয়ে লড়াই করেছি, অজয় করেছি ইসলামের। নস নস তুই হীন নস, আছে রে তোর অজয় খ্যাতি। মুসলিম তুই বিশ্বাস কর, দুনিয়ার মাঝে তুই শ্রেষ্ঠ জাতি। সম্মানিত উপস্থিতি, ধরে রাখতে হবে আমরা যে সিংহ পুরুষ, আমরা যে সিংহ জাতি, এটা ধরে রাখতে হবে। মৃত্যুকে ভয় করে মুসলমান? মৃত্যুকে ভয় করে? আল্লাহ রসুল বলছেন মুমিনের মৃত্যু কয়বার? আর মুনাফিকের উষ্টে খেলেও মরে, কি লম্বা টুপি দেখলো মরে, লম্বা জুব্বা দেখলো মরে, নারায়ে তাকবীর স্লোগান দেখলে তো আরো কি হুশ বেহুশ।
মুনাফিকের মৃত্যু 1000 বার, মুমিনের মৃত্যু মনে করেন আমরা একটু ধরে নেই, জান্নাতে যদি জান্নাত জাহান্নামে কেউ যায়, জান্নাত জাহান্নাম আছে তো, জান্নাত এবং জাহান্নামে মানুষ যাবে না, না গরু ছাগল যাবে? মানুষ যাবে। আমরা যেতে চাই না, আল্লাহর কাছে মাফ চাই। সম্মানিত উপস্থিতি, জান্নাতে গেলেও কি মরতে হবে না? ভালো করে বোঝেন, জান্নাতে গেলেও আপনাকে মরতে হবে। যদি জাহান্নামে যান, অনেক কষ্টের বিনিময়ে যদি জাহান্নামে যান, তারপরও শেষ নিঃশ্বাস ত্যাগ করতেই হবে 100% আপনাকে। তাহলে জান্নাতে গেলেও যদি মরতে হয়, জাহান্নামেও গেলেও যদি মরতে হয়, তাহলে কি ভাই মৃত্যুকে ভয় করা যাবে? মুমিনেরা মৃত্যুকে ভয় পায়? এটা আল্লাহ ডিক্লেয়ার দিয়ে দিয়েছেন না? দিয়ে দিয়েছেন। সূরা তওবার কত নম্বর আয়াত? 100 সব বলে দিলাম। কে 100 পর্যন্ত বলে দিয়েছে? কে আয়াতটা কে? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইয়াকতুলুন। নিশ্চয়ই আমি মুমিনদের জান এবং মাল জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি। এখন তাদের কাজ হচ্ছে তারা জান্নাত কি, তারা কি আল্লাহর পথে সংগ্রাম করবে। সেই সংগ্রামে তারা যেমন মরবে তেমন মারবে। সেম কথাটা আমি সূরা নিসা ৭৬ নম্বর আয়াতে দেখেন, সেম কথা আল্লাহ বলছেন কি, আল্লাযিনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল্লাযিনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া শাইতান ইন্না কাইদা শাইতানা কানা যায়ফান। ঠিক আছে, যারা ঈমানদার তারা লড়াই করবে কার পথে? আল্লাযিনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি, যারা ঈমানদার তারা লড়াই করবে আল্লাহর পথে। ওয়াল্লাযিনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা কাফের তারা লড়াই করবে তাগুতের পথে। ফাকাতিলু আউলিয়া শাইতান, তোমরা শয়তানের সঙ্গী সাথীদের বিরুদ্ধে লড়াই করো। ইন্না কাইদা শাইতানা কানা যায়ফান। ইন্না অর্থ কি? হতে পারে না হতে পারে, তাই না? ইন্না অর্থ কি? নিশ্চয় অবশ্যই শয়তানের কৌশল দুর্বল। সম্মানিত উপস্থিতি, সময় শেষ। আমি একটু কোটেশন দিয়ে বলে যাচ্ছি যে মাহে রমজান আসে কিসের জন্য? তাকওয়া। সূরা বাকারার 183 নম্বর আয়াত। কে তাকওয়া বলো? তাকওয়া অর্থ কি? আল্লাহকে ভয় করা। আমি একটু সময় শেষ, এতটুকু বলেই আমি বিদায় নিচ্ছি। যেটা না বললেই চলে না, আপনাদের বিবেকের কাছে ছেড়ে দিচ্ছি। ইবাদত অর্থ কি? গোলামি করা। কতটুকু? 1.5-2 ঘন্টা কি 15 ঘন্টা এরকম আছে? কে? অবশ্যই না। কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওদিকে যাচ্ছি না। দিনের রাতে নামাজ কি 5 ওয়াক্ত পড়ি না? ফজর থেকে যদি কেউ মনে করে যে আমি নামাজ, রোজা, হজ এবং যাকাত আদায় করছি, বড় বড় হক আলহামদুলিল্লাহ, বাকি সময় যেমনে পারি এমনি ঘুরবো ইনশাআল্লাহ, বড় বড় হক গুলো আদায় করছি, এটা কি সম্ভব? এটা কখনো ঠিক নয়। আমি এজন্য বোঝার জন্য বলতেছি, যদি হয় 5 বার নামাজ, দিনে 5 বার নামাজ পড়ি, ফজরের নামাজ পড়ে কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা পর আসে জোহরের নামাজ, তাহলে ফজরের নামাজ পড়ার পরে যা ইচ্ছে তাই করবেন। জোহরের পরে কি আবার 3 থেকে 4 ঘন্টা পর আবার আসতেছে আসর, যা ইচ্ছে তাই 4 ঘন্টা করবেন, এটাই নাকি? না। আল্লাহ কি বলছেন? উদখুলু ফিস সিলমে কাফা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো, দাখিল হয়ে যাও, পরিপূর্ণরূপে, আংশিক নয়। তাহলে আমি কিছু অংশ মানবো কিছু মানবো না, এটা হবে? সম্মানিত ভাইরা, এটা সম্ভব নয়। কোরআন এসেছে কে? যুগ পরিবর্তন করার জন্য, ব্যক্তি পরিবর্তন করার জন্য, রাষ্ট্র পরিবর্তন করার জন্য, সমাজ পরিবর্তন করার জন্য, অর্থনীতি পরিবর্তন করার জন্য, যুদ্ধনীতি পরিবর্তন করার জন্য, সংস্কৃতি পরিবর্তন করার জন্য। এই ভাগ ভাগ করে কোরআনগুলো যদি পড়া হয় তাহলে বুঝবেন পুরাটাই কি মানব জাতির কল্যাণের জন্য আবির্ভাব হয়েছে কোরআন। সম্মানিত ভাইরা, এতক্ষণ যতগুলো কথা বললাম, যদি কারো মন খারাপ হয়ে থাকে আল্লাহর হস্তে মাফ করে দিবেন। সত্যিকার অর্থে যদি হক কথা বলে থাকি, নিজের জীবনে বাস্তবায়ন করা অপরিহার্য কর্তব্য। কে? বউকে আবার শোনার না, ফ্যামিলিকে শোনাবেন না, সন্তানদেরকে শোনানোর দরকার নেই, আমি শুনছি আমি বড়, এরকম না, না এরকম না। ইসলাম এটা অ্যালাউ করে না, ইসলাম এটা অ্যালাউ করে না। সম্মানিত ভাইরা, মাহে রমজান আমাদের জন্য কি?
সৌভাগ্য বয়ে এসেছে। যেহেতু আল্লাহ রসুল বলছেন মাহে রমজান যে পেল গুনাহ মাফ করতে পারলো না, মা বাবা উভয়কে পেয়েছে অথবা দুইজনের একজনকে পেয়েছে, নিজের গুনাহ মাফ করতে পারলো না, তার চেয়ে হতভাগা আর কেউ নেই। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযিনা হুম ইউরাউন। সেম কথা বলছেন। এতটুকুই বলে, সময় যেত নেই। আপনাদের মোবারকবাদ, সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত